এবারে যে হামের প্রাদুর্ভাব কেন হঠাৎ করে ভাইরোলজিক্যাল কি কোনো গতি প্রকৃতির কোনো পরিবর্তন আমরা পেলাম কিনা, তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে ব্যবস্থাটা নিতে পারবো কিনা। সংক্রামক ব্যাধির তালিকায় হাম একটি অতি পরিচিত নাম, যদিও গত কয়েক দশকে টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে এই রোগ নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের হামের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ শীর্ষক এক গোলটেবিল বৈঠক সকালে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিল্টন হলে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। হঠাৎ তীব্র জ্বর, সাথে সর্দি কাশি আর শরীরে লালচে দানা, অতি সংক্রামক ভাইরাস হাম নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে 2030 সালের মধ্যে হাম ও রুবেলা নির্মূলের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি অর্জন করতে হলে নিয়মিত টিকাদানের পাশাপাশি সময়ভিত্তিক বিশেষ ক্যাম্পেইন করা শতভাগ প্রয়োজন। শুধু এটি রোগ ঠেকায় না, বরং একটি সুস্থ প্রজন্মেরও নিশ্চয়তা দেয়। একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এগুলো স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, যেটা আপনারা জানেন। আমার স্যার, আমরা যখন এগুলো নিয়ে আসবো, আমরা এগুলোকে প্রত্যেকটিকে একটা প্রাইমারি হেলথ ইউনিট হিসেবে গড়ে তুলবো। এই সিটি কর্পোরেশন এলাকার সবগুলো স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে আমরা এগুলোতেই একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হিসেবে তৈরি করব। কারণ আমরা একটা গবেষণায় দেখেছি যে এই প্রাইমারি হেলথ কেয়ারটা স্ট্রেনথেনিং হলে 40% চাপ কমে যায় স্পেশালাইজড হাসপাতালগুলোর উপর থেকে। মানে এই যে আমাদের ঢাকা মেডিকেল ধরেন, এই আমাদের এই বিএমইউ, এগুলোতে আমরা তখন নিচের থেকেই আমরা চাপ কমাই ফেলতে পারবো। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে এবছর হামের প্রাদুর্ভাব বা প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাম খুব দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায়। যারা নিয়মিত টিকা দেয়নি তারা মূলত বেশি ঝুঁকির মুখে পড়েছে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে শিশুর নিউমোনিয়া বা চোখের সমস্যাও হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। টিকা দেওয়া এবং টিকা আনা এবং টিকা পরিবেশনের যে সম্পূর্ণ অব্যবস্থাপনা, এটার জন্য কারা দায়ী, এটা একটা তদন্ত হওয়া উচিত। এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত থাকে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা হয়তো এই ম্যানেজমেন্ট করে আমরা হয়তো উতরে যাব, এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি মহোদয়ের জন্য। আমরা উত্তরায় প্রায় শেষ পর্যায়ে, কারণ আপনারা অনেকে বলেছেন যে টিকা যেটা শুরু হয়েছে এটা অলমোস্ট প্রায় 95%-এর মতন কভারেজ হয়ে গেছে। বাংলাদেশে ইপিআই কর্মসূচির মাধ্যমে টিকাদান হার অনেক বেশি হলেও দুর্গম চরাঞ্চল এবং ভাসমান বস্তিবাসী শিশুদের কাছে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। তাই এখানে প্রায়ই বিশেষ ক্যাম্পেইন বা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার প্রয়োজন পড়ে। বস্তি এলাকার যে শিশুটা, তাকে আমি ফেরত দিচ্ছি যে তার এখন কমপ্লিকেশন নাই, হাম আছে, তুমি ওখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার সময় আমাকে খবর দিও বা আমার হাসপাতালে এসে ওকে রাখার জন্য একটা কমিউনিটি আইসোলেশন ব্যবস্থা করতে হবে। আমি যদি তাকে বলি যে আপনার হাম হয়েছে, কমপ্লিকেশন নাই, আপনি বাড়ি চলে যান, শিশু হাসপাতালের ডাক্তারের জন্য বা সংক্রামক ব্যাধি হাসপাতালের জন্য এটা বলা স্বাভাবিক। হেলথ সিস্টেমে যারা আমরা কাজ করি, আমাদের পক্ষে গিয়ে বলা উচিত, একটা দারিদ্র সীমার নিচে অবস্থিত একটা শিশু, তাকে যদি আমি সেই বস্তি এলাকায় ফেরত পাঠাই, আমি তো জেনে শুনে তাকে বলছি তুমি যখন মৃত্যুর মুখোমুখি হবা তখন আবার হাসপাতালে আসবে, আমি তাকে মৃত্যুর দিকে টেনে দিচ্ছি। 5 এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ 18টি জেলায় জরুরি ভিত্তিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হাসপাতালগুলোতে আইসোলেশন বেড বাড়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল বিতরণের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে টারশিয়ারি লেভেল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই কিন্তু আইসোলেশন ওয়ার্ড করার জন্য ঠিক সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করেছে। এবং সর্বশেষ আপনারা দেখবেন ইভেন ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু, ঢাকা মেডিকেল কলেজে জানেন যে এটি টারশিয়ারি লেভেলের সেন্টার অফ এক্সেলেন্স, আমাদের গভর্নমেন্ট সেক্টরের সর্বশেষ প্রতিষ্ঠান। সেখানেও কিন্তু তাদের ওখানে রোগীর যে চাপ এবং এখানে সকল রোগের চিকিৎসা করা হয়, সেখানেও কিন্তু 4টি কেবিনের মধ্যে আলাদা করে 16টি বেডের ব্যবস্থা করা আছে। আপনারা লক্ষ্য করেছেন যে সর্বশেষ কয়েকদিন আগে যে এই প্রাদুর্ভাব সহ যে 2-1 বক্তা বলেছেন ডেঙ্গির
যে একটি সম্ভাবনা আমরা দেখা যাচ্ছে সিজন চলে আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর সহায়তায় আপনার ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামের ডান পাশে একটি ফিল্ড হাসপাতাল বন্ধ করে সরকার তার প্রস্তুতির আগাম বার্তা দিয়েছে। আমাদের দেশে এখনও কিছু কুসংস্কার বা ধর্মীয় ভ্রান্ত ধারণা মাঝে মধ্যে টিকাদানে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া অনেকেই হামকে সাধারণ জ্বর মনে করে কবিরাজি বা ঘরোয়া চিকিৎসায় সময় ক্ষেপণ করেন। তাই কোনো শিশুর জ্বর এবং শরীরে লালচে দানা দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা। সাসপেক্টেড হাম, সাসপেক্টেড মেজলস, আলট্রা ছিল কনফার্ম, যেগুলি ল্যাবরেটরি ডায়াগনোসিস করে, তো দেখা যাচ্ছিল যে এগুলির ঊর্ধ্বগতি আমাদের সবাইকে বিচলিত করে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা। এই রিসেন্টলি ছাড়া